আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ছিলাম। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ করতেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন যে ও এত হাদিস মুখস্থ রাখে কি করে, এত হাদিস মুখস্থ রাখে কি করে। এই জন্য অন্যান্য সাহাবী আলোচনা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে কাউকে কাউকে তিনি একদিন বললেন, তোমরা মনে করতেছো যে আমি হাদিস কিভাবে মুখস্থ রাখি, শোনো, তোমরা হয়তো বা অনেকেই দুনিয়ার পিছনে দৌড় দাও, কিন্তু আমি দিই না। আমি আবু হুরায়রা হাদিস মুখস্থ করতাম, আবার ভুলে যেতাম, আবার হাদিস মুখস্থ করতাম, ভুলে যেতাম, আবার হাদিস মুখস্থ করতাম, ভুলে যেতাম। একদিন নবীজির কাছে আমি গেলাম, যাওয়ার পরে তখন আমি ক্ষুধার্ত, 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতাম, কিন্তু নবীজির কাছে আমি খাবার চাইলাম না ক্ষুধার কারণে। নবীজির কাছে কোনো খাবার না আছে, রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো হাদিস বলেন, হাদিসটা শোনার পরে মুখস্থ করার পরে আবার আমি ভুলে যাই, আবার মুখস্থ করি, আবার ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমার মনে থাকবে? আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার গায়ের চাদর, যে চাদরটা রয়েছে সেটা তুমি আমার সামনে 2 হাত দিয়ে মেলে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে ধরলেন। আল্লাহ পাকের নবী মুষ্টিবদ্ধ করে হাত তার চাদরের মধ্যখানে রেখে দিলেন। আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, ওই চাদরখানাকে বুকের ভেতরে একবারে মজবুত করে জড়িয়ে ধরো। আমি চাদরখানাকে জড়িয়ে ধরলাম, বুকের সাথে জড়িয়ে ধরলাম। যেদিন থেকে চাদর বুকের সাথে জড়িয়ে ধরেছি, সেদিন থেকে রাসূল একটা হাদিস বললে, একবার শোনার পরে, মুখস্থ হওয়ার পরে ওই হাদিস আর কোনোদিন আমি ভুলি না। কিন্তু এই হাদিস জানার জন্য আমার কি হয়েছে জানো? আমি ক্ষুধার কারণে এলোমেলো হয়ে যেতাম, রাস্তাতে পড়ে থাকতাম পেটের ক্ষুধার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তাতে দাঁড়িয়েছিলাম, 2 দিন 3 দিন থেকে আমি খাইনি। রাস্তাতে দাঁড়িয়েছিলাম, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম যাবেন, ওই সাহাবায়ে কেরামকে সালাম দিব, একটা আয়াত জিজ্ঞেস করব, আয়াতটা আমি জানি। জিজ্ঞেস করার পরে, আয়াতটা জিজ্ঞেস করার পরে আমার 2 দিন 3 দিন থেকে না খাওয়া শুকনা মুখটা দেখে অনেক সাহাবায়ে কেরাম বুঝতে পারবেন, আমাকে বুঝে বলবেন, কয়েকদিন থেকে খাসনি, তোর মুখটা কেন শুকনা শুকনা লাগছে। জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। একদিন আমি 2 দিন 3 দিন না খেয়ে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছি, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামে হেঁটে যায়। আমি দাঁড়িয়ে আছি ক্ষুধার কারণে, আমি ক্ষুধার কারণে দাঁড়িয়ে আছি। দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়ে চলে যাচ্ছেন। আমার সামনে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমি তখন বললাম, আসসালামু আলাইকুম বলে আবু বকরকে সালাম দিলাম। আবু বকর আমাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। আমি আবু বকরকে বললাম, ও আবু বকর, কোরআনুল কারীমের ফুলানুন আয়াতুন, কোরআনুল কারীমের অমুক আয়াতটা তুমি জানো নাকি? আবু হুরায়রা বলেন, আমি 2 দিন 3 দিন থেকে খাইনি। আয়াতটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র বাহানা। আমি যে আয়াতটা জিজ্ঞেস করেছি ওটা কিন্তু আবু বকরের মনে থাকার না থাকা আমার ঠিকই আছে। আমি শুধুমাত্র এমনি জিজ্ঞেস করেছি, কোরআনুল কারীমের অমুক আয়াতটা জানো নাকি? আমি জানার পরে জন্য জিজ্ঞেস করেছি যে আবু বকরের সাথে কথা বলবো, শুকনা মুখ দেখে, আমার ঠোঁট দেখে আবু বকর বুঝতে পারবে আমি কয়েকদিন থেকে খাইনি। এজন্য আয়াতটা জিজ্ঞেস করে আবু বকরকে বললাম যে কোরআনুল কারীমের অমুক আয়াতটা জানো নাকি? আবু বকর বললেন, না না, আমি অমুক আয়াতটা জানি না। কিন্তু তিনি আমার মুখ দেখে বুঝতে পারলেন না আমি ক্ষুধার্ত। তিনি চলে গেলেন, কিন্তু আমি আয়াতটা কিন্তু ওর চাইতে ভালোই জানি। কিছুক্ষণ পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত লেখক ডাক্তার আব্দুল মাহমুদ আসহাবে রাসূলের জীবন কথায় আবু হুরায়রার জীবনীতে সহি সূত্রে তিনি তুলে ধরেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে আসার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার পাশে আসার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উমর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, কোরআনুল কারীমের অমুক আয়াতটা জানো নাকি? আবু হুরায়রা বলেন, আমি যে আয়াতটা ওমরকে জিজ্ঞেস করেছি ওই আয়াতটা কিন্তু আমি মনে আছে, আমি জানি, এজন্য জিজ্ঞেস করেছি। আয়াতটা জিজ্ঞেস করব, শুকনা ঠোঁট দেখে বুঝতে পারবে যে আমি কয়েকদিন থেকে খাইনি।
কিন্তু উমরকে জিজ্ঞেস করলাম কোরআনুল কারিমের অমুক আয়াতটা জানো নাকি? উমর বললেন না না জানি না। এটা বলে তিনি চলে গেলেন। আমি 2 দিন 3 দিন থেকে না খেয়ে থাকা সাহাবী দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণের পরে আমার সামনে দিয়ে বিশ্বনবী চলে আসতেন। আমি আবু হুরায়রা আল্লাহ পাকের নবীকে সালাম দেওয়ার আগে দূর থেকে আল্লাহ পাকের নবী আসসালামু আলাইকুম বলে আমাকে সালাম দিয়ে দিলেন। আমি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বললাম। নবীজি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আবু হুরায়রা মুখটা শুকনা কেন, চলো বাড়ির দিকে চলো। আমি নবীজির পিছনে পিছনে চললাম। নবীজি তার বাড়িতে নিয়ে গেলেন আমাকে। স্ত্রীদেরকে বললেন, আমার স্ত্রীরা তোমাদের কারো ঘরে কোনো খাবার আছে নাকি আবু হুরায়রাকে দিতে হবে। বিশ্বনবীর স্ত্রী একজন স্ত্রী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্যতম ছোট্ট একটা গ্লাসের ভেতরে পাত্রের ভেতরে দুধ রয়েছেন, তবু এ দুধটুকু আমাদের নয়, পাশের এক বাড়ি থেকে আপনাকে খাওয়ানোর জন্য দুধটুকু আপনি আমার হাতে দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন নবীজির বাড়িতে। আল্লাহ পাকের নবী দুধটুকুকে হাতে করে আয়েশার হাত থেকে নিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি যেমন 3 দিন 4 দিন থেকে খাওনি, 1 নয় 2 নয়, মোটামুটি 70 জন সাহাবী, খেজুরের বানানো মসজিদে নববীতে আমার 70 জন সাহাবী তোমার মতো 2 দিন 3 দিন থেকে খায়নি। ওদেরকে ডাকো, ওদেরকে পর্যন্ত এই দুধে দাওয়াত দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি মন খারাপ করলাম যে খাবারের জন্য 2 দিন 3 দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। আবু বকরকে সালাম দিলাম, কোরআনুল কারীমের আয়াত জিজ্ঞেস করলাম, তারা বুঝতে পারল না আমার ক্ষুধার কথা। ওমর আমার মুখের দিকে তাকিয়ে ক্ষুধার কথা বুঝতে পারলেন না। বিশ্বনবী বুঝতে পারলেন। মাত্র 1 পেয়ালার ভিতরে, একটা গ্লাসের ভিতরে সামান্যতম দুধ নবীজি আমাকে দাওয়াত দিলেন, কিন্তু 1 পেয়ালা দুধ মনে করেছিলাম মন ভরে আমি এসে পেয়ালাটাকে দুধটুকু খাবো, কিন্তু নবীজি কেন এতগুলো সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন আমি তো বুঝলাম না। আবু হুরায়রা বলেন, কিন্তু করব কি, নবীজি দাওয়াত দিতে বলেছেন, দাওয়াত না দিলে তো পাপ হয়ে যাবে। এর জন্য আমি 1 পেয়ালা দুধ মন ভরে খাবো চিন্তা করেছিলাম, কিন্তু নবীজির দাওয়াতের কারণে আমি পেয়ালার দুধটুকু খেতে পাই আর না পাই, যেহেতু নবীজি দাওয়াত দিতে বলেছেন, আমি মসজিদে নববীর দিকে দাওয়াত দিতে চলে আসলাম। লাকাদ রাআইতু সাবঈনা মিন আহলি সুফফা মা মিনহুম রাজুলুন ইল্লা আলাইহি রিদাউন ওয়া ইম্মা কিসাউন ক্বাদ রাবাতু ফি আ'নাকিহি। পাকিস্তানের প্রখ্যাত আলেম দিন আল্লামা জলিল হাসান নদভী রাহে আমলের ভিতরে রেখেছেন। আবু হুরায়রা বলেন, আমি যেমন 3 দিন 4 দিন ধরে খাইতাম না, আমার যেমন একটাই কাপড় ছিল, ওটাই আমার চাদর, ওটাই আমার লুঙ্গি, ওরকম আমি 1 জন নয় 2 জন নয় 70 জন সাহাবীকে মসজিদে নববীতে শুয়ে থাকতে দেখেছি, যাদের জমি নাই, ঘর নাই, বাড়ি নাই। সাহাবায়ে কেরামের ভিতরে 70 জন সাহাবী একটাই চাদর, একটাই তাদের লুঙ্গি। 3 দিন 4 দিন থেকে 70 জন সাহাবী আমার সাথে না খেয়ে থাকতেন। আবু হুরায়রা বলেন, মন খারাপ কি করব, রাসূল যেহেতু দাওয়াত দিতে বলেছেন, আমি মসজিদে নববীর ওই 69 জন সাহাবীকে দাওয়াত দিয়ে বললাম যে রাসূলের বাড়িতে দাওয়াত। দুধ কতটুকু? কথা বলেন, দুধ কতটুকু? 1 পেয়ালা। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরাম রাসূলের বাড়িতে আসলেন। আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে বললেন, এই দুধের পাত্রটা তোমার হাতে রাখো, রেখে দিয়ে 1 এক করে সাহাবীদেরকে খেতে দিতে থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত লেখক ডক্টর আব্দুল মাহবুদা সাহাবে রাসূলের জীবন কথায় আবু হুরায়রা জীবনীতে সহি সূত্রে তুলে ধরেছেন। আবু হুরায়রা 1ম জনকে খাওয়ালেন, 2য় জনকে খাওয়ালেন, 3য় জনকে খাওয়ালেন, 4র্থ জনকে খাওয়ালেন। এমনি করে করে 69 জন খাওয়া যখন হয়ে গেল, আল্লাহ পাকের নবী মুচকে হেসে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, ইল্লাহ, শুধুমাত্র আমি আর তুমি ছাড়া দুধ তো আর কেউ খেতে বাকি নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আর আপনি ছাড়া কেউ বাকি নাই। ওয়াল্লাযী বাআসা বিল হাক্কি, যে আল্লাহ পাক আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলি, আপনি আর আমি ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি এবার 3 দিন 4 দিন ধরে রাস্তাতে মানুষকে খাবারের জন্য সালাম দিয়েছো, আয়াত জিজ্ঞেস করেছো, আজ তুমি আমার এই পেয়ালা দুধটুকু তুমি পান করো। আবু হুরায়রা একবার পান করলেন, মন ভরে পান করলেন। বিশ্বনবী আবু হুরায়রাকে বলেন, আবারও পান করো। দুধ কতটুকু বলেন?
আবারও পান করলেন। আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে তৃতীয়বার 3বারের বললেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। 3বার পান করলেন। বিশ্বনবী আবু হুরায়রাকে বলেন আবারও পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী বাআসা বিল হাক্কি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আবু হুরায়রা প্রাণ, ওই আল্লাহর কসম খেয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, যে আবু হুরায়রা 3 দিন ধরে না খেয়ে থাকা আবু হুরায়রা 3বার এত দুধ পান করেছি যে আবু হুরায়রা পেটের ভেতরে এক চুল পরিমাণ জায়গা খালি নাই, যে জায়গাতে আর চুল পরিমাণ দুধ প্রবেশ করবো এমন জায়গা আবু হুরায়রার পেটের ভেতরে ফাঁকা নাই। কি ব্যবস্থা করে দিলেন বলেন? এক পেয়ালা দুধ 70 জন সাহাবীকে যে আল্লাহ পাক খাওয়ালেন, ওই আল্লাহ পাক পৃথিবীর মানুষকে চরিত্রহীনা না বল ডাকাতি করতে নিষেধ করছেন। ভোট বিক্রি করা বাদ, তোর বোনের জমি মারা দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, আল্লাহর উপরে তাকা, আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। ওই আল্লাহ পাক সূরা হুদে আমাদের কাবার বলেন, আমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ নয়, জিন নয়, পৃথিবীতে গরু ছাগল কুকুর শিয়াল যত কিছু আছে সব কিছু রিজিকের ব্যবস্থা কে করে দেয় বলেন? কে করে দেয়? কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়।